যদি ঈমান পরিষ্কার করতে চান তাহলে সর্বপ্রথম আপনার নিজের শরীরকে পবিত্র রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আপনার শরীর থেকে নিয়ে শুরু করে সব কিছু আস্তে আস্তে পবিত্র করতে হবে। তারপরে কারণ আল্লাহ পাক বলেছেন ফাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, যে তুমি যখন ওযু করবা, নামাজের প্রথমে ওযু করার ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন? নামাজ পরিষ্কার, নামাজ বিশুদ্ধ করার জন্য আপনাকে আল্লাহ পাক সুন্দরভাবে ওযু করার হুকুম দান করেছেন। যে বান্দা সুন্দরভাবে ওযু করবে, ওযু করার পরে আমার নামাজের মুসল্লায় দাঁড়া যাবে। ওযু করবে তো বান্দা পাক, ওযু করবে না তো ওই বান্দা না পাক। কেমন না পাক, কেমন না পাক বলতেছে, যদি কোনো বান্দা ওযু না করে, আল্লাহ বলে ওই ব্যক্তিকে নামাজের কাতারে দাঁড় করায়ও না, তার নামাজ আমি আল্লাহ কবুল করব না। যদি কোনো ব্যক্তি ওযু না জানে, ওই ব্যক্তির হাতে আমার কোরআন, আল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণী আল্লাহ পাকের আল কোরআন বলতেছে, যদি বান্দা নাপাক হয় তাহলে ওই নাপাক বান্দার উপর আমার দামি কোরআনটা তোমরা কেউ তুলে দিও না। শুধু তাই নয়, বলতেছে যদিও তুমি কোরআন পড়তে জানো তাহলে ওযুবিহীন তুমি কোরআনটা হাতেও নিতে পারবে না। পাক পবিত্র মাসালাটা এত সুন্দর। ওযু আপনার নষ্ট হয়েছে, আবার ওযু করবেন। ওযু করার জন্য যদি আপনার কাছে পানি না থাকে, সুন্দরভাবে তায়াম্মুম করার বিধিবিধান দান করেছেন কে জোরে বলেন? আল্লাহ। আল্লাহ বলে পানি দিয়ে তুমি ওযু করতে পারো নাই, পানি দিয়ে তুমি সুন্দরভাবে পবিত্র হইতে পারো নাই, পানি নাই, পানির সংকট পড়ে গেছে। আল্লাহ বলেন যে ও বান্দা রে, পানির সংকট হয়ে গেছে, আফসোস নাই, আফসোস নাই, তুমি তায়াম্মুম করে তবু তোমার পবিত্রতা অর্জন করো। আল্লাহু আকবার জোরে বলেন। বলতেছেন যে তায়াম্মুম করে, ওযু করে, ওযু নাই তায়াম্মুম করো, তায়াম্মুম করে সুন্দরভাবে পবিত্র মালিক আল্লাহকে ডাকো, পবিত্র মালিক আল্লাহর কদমে সেজদা দাও, নাপাক অবস্থায় সেজদা দিও না। তার কারণ তোমার নামাজ, তোমার ইবাদত বন্দেগী কবুল করবে না কে জোরে বলেন? আল্লাহ। এই জন্য সবার প্রথমে যদি কোনো বান্দা আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র শুধু সেজদা দিলে হবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গুণগান গাইলেও হবে না, শুধুমাত্র কেবলমাত্র যতগুলো কাজ আল্লাহ পাক আমাদের বিধিবিধান দান করেছেন সমস্ত কাম আপনি নাপাক অবস্থায় করতে পারবেন না। তার কারণ এইটা ইবাদত বন্দেগী, যতগুলো আহকাম আল্লাহ পাক দান করেছে সমস্ত আহকামকে পুঙ্খানুভাবে আদায় করার জন্য সর্বপ্রথম আপনার শরীরটা পাক করতে হবে, ঠিক কিনা জোরে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী যা আছে সবগুলো আপনার কবুল হইবে, সবগুলো আপনার হাসরের ময়দানে সব জমা করবে ফেরেশতারা, এটা আপনাকে দিবে। কিন্তু আপনি ওযু যদি সঠিক না হয়, ওযুর মাধ্যমে যদি আপনার শরীরের তাহারাত না হয়, আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল করবেন না কে? আল্লাহ। এই জন্য আকাবের হযরতরা বলেছেন বাবা, যে ও বাবা, যেরকম ভাবে একটা ঘরের জানালা থাকে ঠিক তেমনি ভাবে এক কলব নামক এই বস্তুর 4টা জানালা আছে। কয়টা জানালা জোরে বলেন? আকাবের হযরতরা বলে এই 4টা জানালা দিয়ে যদি কোনো বান্দা গুনাহ করে তাহলে গুনার ময়লাটা তার কলব পর্যন্ত পৌঁছে যায়। আর এই বান্দা যদি সবের কাজ করে তাহলে এই কলব নামক জানালা দিয়ে বান্দার কলবে নূর ঢুকতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। কলবের 4টা জানালা আছে। প্রথম জানালাটা হলো চোখ জানালা। এই চোখ দিয়ে যদি বান্দা নেক
কাম করে, তাহলে এই নেক কাম করার বদৌলতে আল্লাহ পাক নূর ঢুকায়া দেয়। চোখ নামক জানালা দিয়ে নূর ঢুকে তার কলবে পৌঁছে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তার কারণ বান্দা চোখ দিয়ে গুনাহ করবে না, বান্দা চোখ দিয়ে কোরআন পড়বে, বান্দা চোখ দিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন, বান্দা চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবে, বান্দা নিজের চোখ দিয়ে কাবা শরীফ দেখবে, বান্দা নিজের চোখ দিয়ে মা বাবার চেহারা দেখবে, বান্দা নিজের চোখ দিয়ে নিজের বিবিকে দেখবে, তো বান্দার ইমানি নূর বাড়তে থাকবে। চোখ নামক জানালা দিয়ে নূর ঢুকে তার ইমানটা আলোকিত হয়ে যাইবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এত আলোকিত হইবে, এত আলোকিত হইবে, এই জন্য আলোকিত হইতে হইতে দুনিয়ার যত খারাপ কাজ আছে ওই বান্দার আর ভালো লাগবে না, গুনার কাজ বান্দার ভালো লাগবে না, যদি কলবের নূর বেশি হয়ে যায়। আর যদি চোখ নামক জানালা দিয়ে যদি গুনাহ করে, পরনারী দেখে, নাজায়েজ কাজ দেখে, তাহলে আল্লাহ বলেন যে ওই চোখ জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, আকাবের হযরতরা বলেন যে ওই চোখ নামক জানালা দিয়ে গুনার আসরটা তার কলবকে নষ্ট করে দিবে। আর যেই সময় তার কলব নষ্ট হবে, তাহলে ওই কলব দিয়ে তার কোনো ভালো আশা করা যাবে না। তার কারণ কলব খারাপ কাজে সীমাবদ্ধ আছে, ভালো কাজ বলবে এই চোখ তুমি কোরআন পড়ো, কোরআন পড়তে ভালো লাগবে না। এই চোখ তুমি কাবা ঘর দেখো, কাবা ঘর দেখতে ভালো লাগবে না। এই চোখ তুমি তোমার মা বাবার চেহারা দেখো, মা বাবার চেহারা দেখতে ভালো লাগবে না। এই চোখ তোমার বিবির চেহারা দেখো, তোমার বিবির চেহারা সেই সময় ভালো লাগবে না। সেই সময় পরনারীর গুনার, আপনার চোখের দ্বারা পরনারীর গুনাহ এইটা জারি হইতে থাকবে। চোখ বলবে এই চোখ তোমার বিবি ভালো লাগে না, এই চোখ তোমার কাবা ঘর ভালো লাগে না, এই চোখ তোমার কোনো কিছুই ভালো লাগতেছে না, এই জন্য তোমার চোখ এটা বদ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আর যেই সময় চোখ খারাপ হয়ে যাবে, সেই সময় আপনার চোখটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য চশমা বন্ধ, আকাবের হযরতরা বলে চোখ বন্ধ করেন। আর চোখের গুনাহ যদি হয়ে যায়, আর ওই বান্দা যদি একবার তওবা করেন, চোখের ফোঁটা দিয়ে এক ফোঁটা পানি ফেলায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم عين بكت من خشية الله حرمت النار। যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর জন্য যে চোখ দ্বারা পানি পড়বে, আল্লাহ পাক সেই বান্দার চোখের পানির বদৌলতে তার জাহান্নামের আগুন হারাম করে দিয়ে তাকে জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি ঈমান পরিষ্কার করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার নিজের শরীরকে পবিত্র রাখতে হবে, ঠিক কিনা, জোরে বলেন। আপনার শরীর থেকে নিয়ে শুরু করে সব কিছু আস্তে আস্তে পবিত্র করতে হবে। তারপরে, কারণ আল্লাহ পাক বলেছেন ফাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, যে তুমি যখন ওযু করবা, নামাজের প্রথমে ওযু করার ঘোষণা দিয়েছেন কে, জোরে বলেন। নামাজ পরিষ্কার, নামাজ বিশুদ্ধ করার জন্য আপনাকে আল্লাহ পাক সুন্দরভাবে ওযু করার হুকুম দান করেছেন। যে বান্দা সুন্দরভাবে ওযু করবে, ওযু করার পরে আমার নামাজের মুসল্লায় দাঁড়া যাবে, ওযু করবে তো বান্দা পাক, ওযু করবে না তো ওই বান্দা না পাক। কেমন নাপাক, কেমন নাপাক বলতেছে, যদি কোনো বান্দা ওযু না করে, আল্লাহ বলে ওই ব্যক্তিকে নামাজের কাতারে দাঁড় করায়ও না, তার নামাজ আমি আল্লাহ কবুল করব না। যদি কোনো ব্যক্তি ওযু না জানে, ওই ব্যক্তির হাতে আমার কোরআন আল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণী আল্লাহ পাকের আল কোরআন বলতেছে, যদি বান্দা নাপাক হয়, তাহলে ওই নাপাক বান্দার উপর আমার দামি কোরআনটা তোমরা কেউ তুলে দিও না। শুধু তাই নয়,
বলতেছে যদিও তুমি কোরআন পড়তে জানো তাহলে অজুবিহীন তুমি কোরআনটা হাতেও নিতে পারবে না। পাক পবিত্রর মাসালাটা এত সুন্দর। অজু আপনার নষ্ট হয়েছে, আবার অজু করবেন। অজু করার জন্য যদি আপনার কাছে পানি না থাকে, সুন্দরভাবে তায়াম্মুম করার বিধিবিধান দান করেছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে পানি দিয়ে তুমি অজু করতে পারো নাই, পানি দিয়ে তুমি সুন্দরভাবে পবিত্র হইতে পারো নাই, পানি নাই, পানির সংকট পড়ে গেছে। আল্লাহ বলেন যে ও বান্দা রে, পানির সংকট হয়ে গেছে, আফসোস নাই, আফসোস নাই, তুমি তায়াম্মুম করে তবু তোমার পবিত্রতা অর্জন করো। আল্লাহু আকবার জোরে বলেন। বলতেছেন যে তায়াম্মুম করে অজু করে, অজু নাই তায়াম্মুম করো, তায়াম্মুম করে সুন্দরভাবে পবিত্র মালিক আল্লাহকে ডাকো, পবিত্র মালিক আল্লাহর কদমে সেজদা দাও, নাপাক অবস্থায় সেজদা দিও না। তার কারণ তোমার নামাজ, তোমার ইবাদত বন্দেগী কবুল করবে না কে? জোরে বলেন আল্লাহ। এই জন্য সবার প্রথমে যদি কোনো বান্দা আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র শুধু সেজদা দিলে হবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গুণগান গাইলেও হবে না, শুধুমাত্র কেবলমাত্র যতগুলো কাজ আল্লাহ পাক আমাদের বিধিবিধান দান করেছেন সমস্ত কাম আপনি নাপাক অবস্থায় করতে পারবেন না। তার কারণ এইটা ইবাদত বন্দেগী যতগুলো আহকাম আল্লাহ পাক দান করেছে সমস্ত আহকামকে পুঙ্খানুভাবে আদায় করার জন্য সর্বপ্রথম আপনার শরীরটা পাক করতে হবে, ঠিক কিনা জোরে বলে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী যা আছে সবগুলো আপনার কবুল হইবে, সবগুলো আপনার হাসরের ময়দানে সব জমা করবে, ফেরেশতারা এটা আপনাকে দিবে। কিন্তু আপনি অজু যদি সঠিক না হয়, অজুটা যদি অজুর মাধ্যমে যদি আপনার শরীরের তহারাত না হয়, আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল করবেন না কে? আল্লাহ। এই জন্য আকাবের হযরতরা বলেছেন বাবা, যে ও বাবা, যেরকম ভাবে একটা ঘরের জানালা থাকে ঠিক তেমনি ভাবে এক কলব নামক এই বস্তুর 4টা জানালা আছে। কয়টা জানালা জোরে বলেন? আকাবের হযরতরা বলে এই 4টা জানালা দিয়ে যদি এই 4টা জানালা দিয়ে যদি কোনো বান্দা গুনাহ করে তাহলে গুনার ময়লাটা তার কলব পর্যন্ত পৌঁছে যায়। আর এই বান্দা যদি সবের কাজ করে তাহলে এই কলব নামক জানালা দিয়ে বান্দার কলবে নূর ঢুকতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, দেখেন না, যদি বাড়ির জানালাটা আপনি খোলা রাখেন আর যদি আল্লাহ পাকের ঝড় তুফান শুরু হয়ে যায়, মেঘাচ্ছন্ন আকাশ থেকে যদি অজস্র বৃষ্টি দান করেন আল্লাহ, আর যদি তুফান শুরু হয়ে যায়, আপনার ঘরের জানালাটা যদি আপনি খোলা রাখেন, দেখেন না, খোলা রাখার পরপরই আপনার জানালা দিয়ে ময়লা থেকে নিয়ে শুরু করে পাতা, পানি থেকে নিয়ে শুরু করে অনেক ময়লা আপনার ঘরের মধ্যে যায়, ঠিক কিনা জোরে বলেন। আর যদি কোনো বান্দা ঝড় তুফান আসতেছে, মেঘাচ্ছন্ন আকাশ দেখছে, যে হাইরে মেঘে তো আকাশ, বৃষ্টি কখন বান আল্লাহ পাক দান করেন, বৃষ্টি দান করবেন আল্লাহ, ঝড় তুফান দিবেন আল্লাহ। সাথে সাথে যদি কোনো বান্দা ঘরের জানালাটা বন্ধ করে দেয়, তাহলে বলেন তো দেখি ওই ঘরের ভিতরে কোনো প্রকারের ময়লা, পানি, পাতা এগুলো যাবে কিনা জোরে বলেন? যাবে না, ঘরটা পরিষ্কার। আবার যদি কোনো বান্দার বাড়িতে যদি সূর্য ওঠার আগ থেকে নিয়ে দরজা বন্ধ থাকে, যদি দরজা বন্ধ থাকে 1 দিন 2 দিন, জানালা খুলে নাই, দরজা খুলে নাই, তাহলে দেখেন না ওই ঘরের মধ্যে অনাবাদি শুরু হয়ে যায়। দেখেন না মাকড়সার ভাষা বানায়, অনেক পোকামাকড় ভাষা বানায়, সেখানে অনাবাদি দেখা যায়।
তার মানে সেখানে মানুষ বসবাস করে না, এটা বোঝা যায়। আর মানুষ যদি বসবাস না করে, এটা আপনার কিন্তু এটা বুঝতে হবে এই ঘরের অবস্থাটা খারাপ থাকতেই পারে। ঠিক কেনা জোরে বলেন? মানুষ বসবাস করে না, এই জন্য মাকড়সার ভাষা ধরেছে। ও দোস্ত আর বুজুর্গ, আপনার কলবটা যদি যে নূরের কলবটা ইবাদত বন্দেগী করবেন তো আপনার কলবে নূর ঢুকবে, আর গুনাহ করবেন তো আপনার গুনাহ করার বদৌলতে আপনার অন্তরে গান্দেগি ঢুকবে। এই জন্য আকাবের হযরতরা বলেছেন যে কলবের 4টা জানালা আছে। প্রথম জানালাটা হলো চোখ জানালা। এই চোখ দিয়ে যদি বান্দা নেক কাম করে, তাহলে এই নেক কাম করার বদৌলতে আল্লাহ পাক নূর ঢুকায়া দেয়। চোখ নামক জানালা দিয়ে নূর ঢুকে তার কলবে পৌঁছে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। তার কারণ বান্দা চোখ দিয়ে গুনাহ করবে না, বান্দা চোখ দিয়ে কোরআন পড়বে, বান্দা চোখ দিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন, বান্দা চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবে, বান্দা নিজের চোখ দিয়ে কাবা শরীফ দেখবে, বান্দা নিজের চোখ দিয়ে মা বাবার চেহারা দেখবে, বান্দা নিজের চোখ দিয়ে নিজের বিবিকে দেখবে, তো বান্দার ইমানি নূর বাড়তে থাকবে। চোখ নামক জানালা দিয়ে নূর ঢুকে তার ইমানটা আলোকিত হয়ে যাইবে। আল্লাহু আকবার জোরে বলেন। এত আলোকিত হইবে, এত আলোকিত হইবে, এই জন্য আলোকিত হইতে হইতে দুনিয়ার যত খারাপ কাজ আছে ওই বান্দার আর খারাপ ভালো লাগবে না, গুনার কাজ বান্দার ভালো লাগবে না, যদি কলবের নূর বেশি হয়ে যায়। আর যদি চোখ নামক জানালা দিয়ে যদি গুনাহ করে, পরনারী দেখে, নাজায়েজ কাজ দেখে, তাহলে আল্লাহ বলেন যে ওই চোখ জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, আকাবের হযরতরা বলেন যে ওই চোখ নামক জানালা দিয়ে গুনার আসরটা তার কলবকে নষ্ট করে দিবে। আর যেই সময় তার কলব নষ্ট হবে, তাহলে ওই কলব দিয়ে তার কোনো ভালো আশা করা যাবে না। তার কারণ কলব খারাপ কাজে সীমাবদ্ধ আছে। ভালো কাজ বলবে এই চোখ তুমি কোরআন পড়ো, কোরআন পড়তে ভালো লাগবে না। এই চোখ তুমি কাবা ঘর দেখো, কাবা ঘর দেখতে ভালো লাগবে না। এই চোখ তুমি তোমার মা বাবার চেহারা দেখো, মা বাবার চেহারা দেখতে ভালো লাগবে না। এই চোখ তোমার বিবির চেহারা দেখো, তোমার বিবির চেহারা সেই সময় ভালো লাগবে না। সেই সময় পরনারীর গুনার, আপনার চোখের দ্বারা পরনারীর গুনাহ এইটা জারি হইতে থাকবে। চোখ বলবে এই চোখ তোমার বিবি ভালো লাগে না, এই চোখ তোমার কাবা ঘর ভালো লাগে না, এই চোখ তোমার কোনো কিছুই ভালো লাগতেছে না। এই জন্য তোমার চোখ এটা বদ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আর যেই সময় চোখ খারাপ হয়ে যাবে, সেই সময় আপনার চোখটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য চশমা বন্ধ, আকাবের হযরতরা বলে চোখ বন্ধ করেন। আর চোখের গুনাহ যদি হয়ে যায়, আর ওই বান্দা যদি একবার তওবা করেন, চোখের ফোঁটা দিয়ে এক ফোঁটা পানি ফলায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিন নার। যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর জন্য যে চোখ দ্বারা পানি পড়বে, আল্লাহ পাক সেই বান্দার চোখের পানির বদৌলতে তার জাহান্নামের আগুন হারাম করে দিয়ে তাকে জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নাম্বার চোখ জানালা, 2 নাম্বার কান জানালা। এই কান দিয়ে বান্দা গুনার আওয়াজ শুনবে, আস্তে আস্তে গুনার নেফাকিটা তার কলবে ঢুকবে। এই কান দিয়ে ভালো কথা শুনবে, ওয়াজ শুনবে, কোরআনের আওয়াজ শুনবে, আজানের আওয়াজ শুনবে। ওই কান নামক জানালা দিয়ে কলবের ভিতরে নূর ঢুকবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। তার কারণ যেই সময় কান নামক জানালা দিয়ে আপনি কোরআনের আওয়াজ শুনবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ বলেন যে যাদাতহু ঈমানা, তার ঈমান বৃদ্ধি পাইবে। আল্লাহু আকবার জোরে বলেন।
আর যদি ওই কান নামক জানালা দিয়ে যদি গুনাহ ঢুকে ইয়ানবিতুন নিফাকু ফিন নাফস, তার মানে আপনার নফসের ভিতরে নেফাকি ঢুকে যাবে। সেই সময় আল্লাহ পাকের হুকুমগুলো আপনার ভালো লাগবে না, ঠিক কিনা জোরে বলেন। 3 নাম্বার হলো জবান। আকাবের হযরতরা বলে কলব নামক কলবের কয়টা জানালা? 4টা জানালা আছে, তার মধ্যে 2টা হলো কান, 2 নাম্বার কান, 3 নাম্বার হলো জবান। এই জবান নামক এই জানালাটা দিয়ে যদি আপনি সব কামাই করেন, হক কথা বলেন, কোরআন পড়েন, আর যদি জিকির আজগার করেন, তাহলে আপনার কলবে নূর ঢুকবে। আর যদি জবান দ্বারা মিথ্যা কথা বলেন, গীবত করেন, শিকায়ত করেন, সেই সময় আপনার জবান নামক জানালা দিয়ে কলবটা নাপাক হয়ে যাবে, আর জবান দ্বারা ভালো কথা বের হবে না। এই জন্য দুস্তার বুজুর্গ, জবানটা ঠিক করতে হবে। নাকি জবান দ্বারা খালি মিথ্যা কথা বলতে হবে? কথা বলেন না কেন? মিথ্যা বলবেন? মিথ্যা বললে আপনার কলবে গান্দেগি হইবে, কলবে নূর ঢুকবে না। সেই সময় খারাপ কাজ ঢুকবে, খারাপ কথা, এগুলো জবান দ্বারা বন্ধ করতে হবে। জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা তো এখন বর্তমান সময় এটা মানে কি বলবো, আর এটা ইজিলি পান্তা ভাতের মতো হয়ে গেছে। প্রতিটা কাজের ক্ষেত্রে মিথ্যা কথা আমাদের এসে যায়, ঠিক কিনা? বাড়িতে মিথ্যে কথা বলে, বাবার কাছে মিথ্যে কথা বলে, ভাইয়ের কাছে মিথ্যে কথা বলে, হ্যাঁ, আরো যারা আত্মীয় স্বজন আছে, হাত্তাকে এলাকার মুরব্বী যারা আছে তাদের কাছে গিয়েও মিথ্যে কথা বলে, ঠিক কিনা? তবে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে জবান নষ্ট হয়ে যাইবে। আসিদকু ইনজি ওয়াল কিযবু ইউলিক, সত্য সদা সর্বদা আপনাকে নাজাত দিবে, আর মিথ্যা সদা সর্বদাই আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে আজ অবধি যত হক্কানি ওলি বুজুর্গ পীর মাশায়েখ আছে, তাদের জবান দ্বারা জিন্দেগি তো মিথ্যা বের হয় না। যত মিথ্যা বের হয় আমার আপনাদের জবান দিয়ে, ঠিক কিনা? এই মিথ্যা কথাকে ছাড়তে হবে। আগের জামানা থেকে নিয়ে শুরু করে তারা কেউ মিথ্যা কথা বলেন নাই। পূর্বে জগতে হিন্দুস্তানের একটা ঘটনা শুনে, শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির পিতা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, সেই জামানা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির বাড়ির কাছে কিছু খাদ জমি ছিলেন। কি জমি? খাদ জমি। এই খাদ জমি এটা কোনো সময় ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তো একজন বুজুর্গ লোক, এই বুজুর্গী লোকটা এটা তো দখল করতে যায় না, কিন্তু কিছু মুসলমান আছে, এই মুসলমানেরা কখনো ওই খাদ জায়গা দখল করে, আবার কখনো হিন্দুরা ওই খাদ জায়গা দখল করে। এই একটা তাদের হিন্দু মুসলমানের ভিতরে একটা দাঙ্গা লাগার ভাব এটা এসে যায়, বা অনেক সময় দেখা যাইতেছে দাঙ্গার সাথে বেশি হয়ে যায়। এরকম করতে করতে মুসলমান আর হিন্দুর সাংঘর্ষিক হইতে হইতে আদালত পর্যন্ত চলে গেছে। ঘটনাটা আদালত পর্যন্ত চলে গেছে। এবার আদালত থেকে ফয়সালা দিতেছেন, এই যে তোমরা খাদ জমি নিয়ে তোমরা দাঙ্গা করতেছো, তোমাদের এই খাদ জায়গাটা আমরা তার নামে কয়লা করে দিব, সাফ কয়লা করে দিব। এটা এই খাদ জমিটা সবার প্রথমে কে দখল করেছিল, কার আওতাধীন ছিল? আদালত থেকে রায় দেওয়ার পরে দুই দলের থেকে উভয়জন খুশি হয়ে গেছে যে সবার প্রথমে যারা এটা দখলে ছিল তাদের নামে এই খাদ জায়গাটা হয়ে যাবে। আদালত থেকে আরেকটা সিদ্ধান্ত দিয়ে দেয়, বলে দেখো তোমাদের ভিতরে সব চাইতে বয় বিশিষ্ট লোক, বয়বৃদ্ধ লোক কে আছে? হিন্দুদের মধ্যে যদি বয়বৃষ্ট লোক বেশি থাকে, অথবা মুসলমানের ভিতরে যদি বয়বৃদ্ধ লোক বেশি থাকে, তার মানে সব চাইতে মুরব্বী লোক কে? এলাকার মধ্যে সব চাইতে বয়স বেশি কার? তাকে ডাকা হলো। আদালত থেকে এটা দিয়ে দিয়েছে যে সব চাইতে বয়স বেশি যার, তার কথার অনুযায়ী এই খাদ জমিন তাকে দেওয়া হবে। এবার হিন্দু মুসলমান উভয়জন মিলে দেখে বয় বিশিষ্ট লোককে সব চাইতে
এবার দেখতে দেখতে দেখে এক পর্যায়ে সব চাইতে বয়স বেশি ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহির, আল্লাহু আকবার জোরে বলেন। সব চাইতে বয়স বেশি ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির। ইয়াহিয়া কান্দলবীর বয়স বেশি। এবার আদালত তাকে ডাকছে। মুসলমানরা ভাবছেন হাই রে, আমাদের জমিন হয়ে গেছে, আমাদের টেনশন করার কোনো দরকার নাই, তার কারণ বিশিষ্ট লোক বের হয়েছে। এই কথা ভাবতে ভাবতে আদালত পর্যন্ত গেছেন। আদালতে গিয়ে হিন্দুরা মনক্ষুণ্ণ হয়ে আছে, মনটা নারাজ। হিন্দুরা ভাবতেছে মুসলমান সাক্ষী নিশ্চয় তাদের জায়গাটা হয়ে যাবে, আর মুসলমান ভাবতেছে কোনো পরোয়াই করতেছে না। এবার ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ কাঠ করে দাঁড় করাইছেন। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহিকে দাঁড় করা বলতেছে যে ও ইয়াহিয়া, এলাকার মধ্যে সব চাইতে বয়স বেশি আপনার, তাহলে ও ইয়াহিয়া যে জায়গায় কন্দল চলতেছে এই জায়গাটা সবার প্রথমে কে আবাদ করেছে, কার দখলে ছিল? এবার ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি ডাক দেয় বলে, আমি হলো আল আমিন নবীর উম্মত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার জবান দ্বারা জিন্দেগি তো মিথ্যা বের হবে না, তার কারণ হলো আমি জিন্দেগি তো মিথ্যা কথা বলেই না, এটা আমাদের রসুলের বিপরীত, মিথ্যা আমার রসুল বলতে নিষেধ করেছে। এই জন্য ও আদালত আপনাকে বলে দিলাম, এই খাস জায়গা সবার প্রথমে হিন্দুদের দখলে ছিল। এবার হিন্দুদের দখলে এই কথা শোনার পরে হিন্দুরা আদালতের মধ্যে চিল্লায় উঠছে, হাই রে, এত সুন্দর সত্য কথা বলেছে ইয়াহিয়া। এবার মুসলমানরা রাগান্বিত হয়ে গেছেন, রাগান্বিত হয়ে বলতেছে মুন্সিগিরি করো বেটা, মসজিদের নামে যে খাস জায়গাটা আছে এই জায়গাটা আমরা মসজিদ বানানোর চিন্তা ভাবনা করেছিলাম, আজকে ইয়াহিয়া এই বুড়া তোমার জন্য আজকে আমরা মসজিদ বানানোর জায়গাটা হারিয়ে ফেললাম। এই কথা শোনার পরে ইয়াহিয়ার মন খারাপ, ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ মন খারাপ। আদালত এবার হিন্দুদের নামে ওই খাস জায়গাটা সাফ কয়লা করে দিয়েছেন যে এটা হিন্দুদের দখলে থাকবে, এখানে মুসলমানরা যাইতে পারবে না। এই কথা বলার পরে আদালত ক্ষান্ত হয়ে গেছে। আদালত ক্ষান্ত হয়ে যাওয়ার পরে মুসলমানরা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ অনেক নারাজ এবং রাগান্বিত হয়ে আছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আস্তে আস্তে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এশার নামাজ পড়ে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ খাবার দাবার হারিয়ে গেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলতে চাই রে, সত্য কথা বললাম, মুসলমান ভাইরা আমার উপর নারাজ। মালিক গো, এবার সেজদা, এবার নামাজ আদায় করার জন্য সুন্দরভাবে ওযু করেছে। ওযু করার পরে আল্লাহ পাকের কাছে হাত তুলে উত্তোলন করেছে, আল্লাহ দেখো না, আমি সত্য বলেছি, তোমার নবীর কথা সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। আমি সত্য বলেছি, মুসলমান ভাইরা আমার উপর নারাজ। ও মালিক, এর একটা সঠিক ফয়সালা তুমি করিয়ে দিও। এই কথা বলছে তো গভীর রজনীতে দেখা যায় যে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ তো আর ঘুমায় না। বাড়ির আশপাশ দিয়ে মানুষের একটা সমাগম শোনা যায়, বোঝা যাইতেছে মানুষ চলাফেরা করতেছে। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ বুঝতে পারছেন। এবার ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ বলতেছেন, হাই রে, মুসলমানদের জায়গাটা হয় নাই, এই জন্য মনে হয় মুসলমানটা আমার উপর আক্রমণ করার জন্য এখানে এসেছে। এবার ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর উপর আবার হাত তুলে কান্না করতেছে, আল্লাহ ফয়সালা তো তুমি করে দাও মাওলা। এই কথা বলতে বলতে আস্তে আস্তে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি দরজার কাছে চলে এসেছেন। আসার পরে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি দরজায় ঠোকর দিছে, বলে এই ইয়াহিয়া তুমি দরজা খুলো, তার কারণ আমরা তোমার কাছে এসেছি, তার কারণ একটাই। বলেন যে কি কারণ? বলে এই তোমরা এখানে এসেছো তো, দেখে দরজা খুলে দিছে। খুলে দেওয়ার পরে দেখে যে এটা মুসলমান না, ওই যে হিন্দুদের নামে
ওই খাস জায়গাটা সাফ কয়লা আদালত থেকে করে দিয়েছে। ওই হিন্দুদের পুরা দল এবার ইয়াহিয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে পৌঁছেছে। আল্লাহু আকবার জোরে বলেন। সবাই এসে গেছে। এবার এসে বলতেছে, ও ইয়াহিয়া, আপনি কি কালেমা পড়েছেন? যে কালেমাটা আপনাকে আপনার জবান দ্বারা একটা মিথ্যা বের হয় না, মিথ্যা বের হইতেছে না, এই জবান, এই কালেমা আমাদের সবাইকে পড়ে দেন। ওই খাদ জায়গায় আর মন্দির হবে না, এখানে পূজা করব না, ওখানে নাপাক কোনো কাজ করব না, বরং সে ওই খাদ জায়গায় আমরা তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে ওই খাদ জায়গার উপর আমরা মুসলমান মসজিদ বানাবো। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য 70 বিজা অল টাইম আছে গো ভাই। 70 কথা বলবেন, সদা সর্বদা সত্য বলবেন, আল্লাহ পাক আপনার বিজয় দান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর 4 নাম্বার বিবেকের জানালাটা হলো কি? আফকার, আকল। এটা আপনার বিবেক। আপনার বিবেক যদি বলে যে আপনি হলো কি করছেন, এটা খারাপ কাজ, এই খারাপ কাজ যদি আপনি করেন, আপনার এই বিবেকের জানালা দিয়ে আপনার কলবটা গান্দেগি হবে। আর এই বিবেকের জানালা দিয়ে যদি আপনি ভালো কাজের নিয়ত করেন, অমুক জায়গায় যাই, ওই যে আজকে নিয়ত করছেন এই মাহফিলটাতে যাব, হাজী সাহেবের এই মাহফিলেতে আমরা যাব, এখানে উপস্থিত হব, তাহলে এই যে এটা আপনার আফকার দিয়ে, আকল দিয়ে এটা ভাবছেন, এটার মাধ্যমে আপনার কলবে নূর ঢুকায় দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। তবে এই যে কলবে নূর ঢুকছে, আফকারকে, আকলকে সঠিক পথে চালানোর জন্য এটা 3টা তরিকা বলে দিয়েছে। 3টা তরিকা। 1 নাম্বার হলো সহবতে আহলুল্লাহ। এই যে সহবত আপনারা এখানে এসেছেন, আমাদের পীর সাহেব হুজুর এখানে উপস্থিত হয়েছে, এই সহবতের বড় দাম। এই সহবতে যদি থাকেন তাহলে আপনার ইমানে এই আফকার, এই আকলটা ভালো হবে। আবার কাসরতে আহলুল্লাহ, আবার 2 নাম্বার কাসরতে জিকরুল্লাহ। 2 নাম্বার হলো কাসরতে জিকরুল, বেশি বেশি জিকির আদায় করতে হবে, যেটা হুজুররা করে। হ্যাঁ, আমাদের শাইখ পীর সাহেব হুজুররা যেটা করে দেয়, বেশি বেশি জিকির করার আদেশ পীর সাহেব হুজুররা দিয়ে দেয়। এই বেশি বেশি জিকির করলে আপনার আফকার সুন্দর হবে। আর 3 নম্বর কাসরতে জিকরুল মউত, মৌতের কথা বেশি বেশি স্মরণ করা। যে স্মরণ কেমনে করবেন? যে হাই রে, মাঝে মধ্যে কবরস্থানে যাবে, যা বলবেন ওখানে আমার দোস্ত শুয়ে আছে, ওখানে আমার বাবা শুয়ে আছে, আহারে আমারও যাইতে হবে। অনেক সময় ভাববেন যে হাই রে, এখানে আমার দাদা আছে, আমারও তো যাইতে হবে। তাহলে এখনো সংশোধন হয়ে যায়, ইমানের পথে আসি, হ্যাঁ, কোরআনের পথে আসি, কালেমার পথে আসি। এগুলো চিন্তা ভাবনা আপনার এসে যাবে, আকলটা ঠিক হয়ে যাবে, আফকারটা সুন্দর হবে। আর যেই সময় বান্দার আফকার সুন্দর হয়ে যাবে, সেই সময় ইমানে সমস্ত হাইসত ওই বান্দার সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।